৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশিদের ভিসা পুরোপুরি বন্ধ করে দেয় ভারত। কিছু মেডিকেল ভিসা ছাড়লেও ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ দেওয়া হবে তা এখনও অনিশ্চিত। এদিকে চলছে শীতের মৌসুম, সামনে বড়দিন, নতুন বছর। প্রতি বছর এই সময়টায় বাংলাদেশি পর্যটকের ভিড়ে গমগম করে নিউ মার্কেট চত্বর, মার্কুইজ স্ট্রিট, পার্ক স্ট্রিট সহ আশেপাশের এলাকা। এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, নেই সেই চেনা দৃশ্য। পরিসংখ্যান বলছে ৩ মাস ধরে ব্যবসায় প্রায় ৭০% ঘাটতি দেখা দিয়েছে। দোকান ভাড়াও জোগাড় হচ্ছে না, বন্ধ হয়ে গেছে বেশ কিছু দোকান। গ্রাহকের অভাবে ধুঁকছে আবাসিক হোটেলগুলো, প্রভাব পড়েছে মুদ্রা বিনিময় কেন্দ্রে। মেডিকেল সেক্টরে সংকটে পরিবহন পরিষেবাও। ব্যবসায়ীদের আশঙ্কা, চলমান অবস্থা আরও কয়েক বছর থাকলে এই অঞ্চলের ক্ষুদ্র অর্থনীতি ভেঙে পড়বে। দেশটির প্রথম সারির একাধিক মেডিকেল সংস্থাগুলো জানাচ্ছে, চলতি অর্থবছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে বিদেশি মেডিকেল পর্যটকের সংখ্যা আশ্চর্যজনকভাবে কমে গেছে। বাংলাদেশি রোগীর পরিমাণ ২৫ থেকে ৪০% নেমে এসেছে। এটি রাজস্ব আদায়ের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব ফেলেছে। মধ্য কলকাতার প্রায় ২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ১০০টি হোটেল এবং প্রায় ৩,০০০ দোকান রয়েছে। এগুলো পুরোপুরি নির্ভরশীল বাংলাদেশি পর্যটকদের ওপর। জানা গেছে ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ঢাকায় ভারতীয় কমিশন থেকে কর্মী প্রত্যাহার এবং সাময়িক ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। ফলে বাংলাদেশি পর্যটকের অভাবে ৩ মাসের বেশি সময় ধরে খাঁ খাঁ করছে মার্কুইজ স্ট্রিট, সদর স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, টটি লেন, কিড স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড সহ নিউ মার্কেটের বিস্তীর্ণ এলাকা। ব্যবসায়ীরা বলছেন, কলকাতা নিউ মার্কেটের ব্যবসা বাণিজ্য বাংলাদেশিদের উপর নির্ভর করে। কলকাতার ইএম বাইপাসের ধারে একাধিক বেসরকারি হাসপাতালের ব্যবসাও নির্ভর করে তাদের ওপর। খোঁজ নিয়ে জানা গেছে, গত ১০ দিনে নিউ মার্কেট এলাকায় অন্তত ৪ থেকে ৫টি দোকান বন্ধ হয়ে গেছে। ব্যয়বহুল এই অঞ্চলে ৮০ থেকে ১০০ বর্গফুটের একটি ঘরের মাসিক ভাড়া ১ থেকে ১.৫ লাখ রুপি। পর্যটক না আসায় ভাড়ার টাকাই জোগাড় করা যাচ্ছে না। আগস্ট মাসের আগেও এই অঞ্চলে ৭০ থেকে ৮০% বাংলাদেশি যাওয়া আসা করতেন। বর্তমানে তা ৫% নেমে এসেছে। এদিকে টানা ৩ মাসের বেশি সময় ধরে বন্ধ কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেস। বাস চলাচল করলেও মোট আসন সংখ্যার অর্ধেকও পূরণ হচ্ছে না। নিউ মার্কেটের বিশিষ্ট প্রসাধনী দ্রব্যের দোকান রয়্যাল স্টোরের পঞ্চম প্রজন্মের মালিক অজয় সাউ বলেন, গোটা নিউ মার্কেটের জন্যই ভয়াবহ অবস্থা। ভারতের মেডিকেল সেক্টরেও করুণ দশা। এখন যারা আসছেন তাদের রয়েছে পুরনো ভিসা। এটা শেষ হলে ব্যবসায়ীদের সামনে যে কি অন্ধকার দিন অপেক্ষা করছে তা ভাবতেই শিউরে উঠছেন তারা। এরই মধ্যে অনেকের ঘরে দেখা দিয়েছে অভাব অনটন। দুই দেশের মধ্যে আবার স্বাভাবিক পরিস্থিতি বিরাজের অপেক্ষায় এখন কলকাতার হাজারো ব্যবসায়ী। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।